হারানোর যে কত যন্ত্রণা। যার হারাইছে জগতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসে যাবে, সে নিজে মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন সাক্ষাতে সব জ্ঞানে। মাকে বলেছিল, মা আমি তোমাকে কাঁদিয়ে আমি কোনো ধর্ম আমি গ্রহণ করতে চাই না, তুমি তো আমার মা, তুমি যদি আমার জন্য কাঁদো তবে আমার যাত্রা শুভ হবে না। ও মা আমি তোমাকে কাঁদাতে চাই না। তবে যিনি ভগবান তিনি বললেন, মা আমি তোমাকে কাঁদাতে চাই না। আর আমরা সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হয়ে আমরা কি করে আমাদের পিতা মাতাকে কাঁদাই, দুঃখ দেই, কষ্ট দেই, যন্ত্রণা দেই, বলতে পারেন? কোন কারণে? কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। মনে রাখবেন, কোন ব্যাংকে যদি 5 লাখ টাকা ফিক্সড করা হয় 10 বছর পরে তার ডবল হয়ে যায়। তুমি যদি তোমার পিতা মাতাকে কাঁদাও, ওই কাঁদানো ফিক্সড করা থাকবে, শেষে জীবনে তোমাকে ডবল ভাবে কাঁদতে হবে। জীবনে তোমায় ডবল ভাবে কাঁদতে হবে। জগৎবাসী, তোমাদের চরণে আমার একটাই নিবেদন, ঘরে যদি পিতা মাতা থাকে সেই চরণে একটু মূর্তি দেখো। তাদের আশীর্বাদ পেলে, তাদের কৃপা পেলে ভগবানের কাছে তোমায় যাওয়া লাগবে না, ভগবান নিজে তোমার কৃপা করবে। নিজেই তোমার কৃপা করবে। মা ডাকটা যে কত মধুর, এই যে কত শান্তি। মায়ের কাছে গেলে তো সব শান্তি হয়। যতই দুঃখ থাক, মায়ের কাছে যদি যাই শান্তি হয় না? মায়ের কাছে গেলে দেখবেন অন্যরকম একটা শান্তি হয়। মায়ের মতো বস্তু জগতে তুমি কোনো জায়গায় খুঁজে পাবে না। মা তোমার কাছে দামি দামি বস্তু খেতে চাইবে না, এই দাও তা দাও, এটা কখনো কোনোদিন বলবে না। দেখবেন একটা সন্তানের জন্য মা দুঃখ কত কষ্ট পায় সংসারে। যে সন্তান একটু বদ হয় তার জন্য কত কষ্ট পায়। মা হয়তো বলে যে এই সংসার আমার ভালো লাগবে না, এই সংসার আমি করবো না, এত লোকের মরণ হয় আমার কেন মরণ হয় না। যে সন্তানের জন্য মা এত কষ্ট করছে, মা কিন্তু একবার নিজের বদনে বলে না যে আমার সন্তানের কেন মরণ হয় না। এটাই হলো মা। নিজে মরবে কিন্তু সন্তানের ভালো চাইবে সারা জীবন। দেখেন না, যতই কষ্ট দেখ, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, ওখানেও বসে ভগবানকে ডেকে বলে, ও দয়াময় যত পারো আমায় কষ্ট দাও, কিন্তু তুমি আমার খোকাকে ভালো রাখো, আমার সন্তানকে তুমি ভালো রাখো। এই হলো মা। তাই তোমাদের চরণে একটা নিবেদন, সেই মাতৃচরণে তোমরা ভক্তি রেখো, কৃষ্ণ ভজনে তোমাদের শক্তি দাও।